হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল বিউটি টিপস বাই নিবেদিতাতে তোমাদের আবার একবার ওয়েলকাম জানাই। আজকে আমি সরাসরি ফেস টু ফেস একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আজকে কোন বিষয়ে ভিডিও হবে, তো অনেকেই থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড আছে। হ্যাঁ বন্ধুরা, একজন বোন আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আমি প্রফেশনাল কী প্রোডাক্ট দিয়ে কাজ করতে পারি তা দেখাই। তো দেখো, একদম নর্মাল একটা গেট আপ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে প্রোডাক্ট ডিটেলস নিয়ে আলোচনা করব বলে। তো দেখো বোনটার এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বোন, এইভাবে তোমরা অনেকেই আমাকে যদি ভিডিও করার আইডিয়া দাও যে এই রিলেটেড ভিডিও আনো, আমি অবশ্যই সেটা চেষ্টা করব আর অবশ্যই আমারও হেল্প হবে। সো আমার চ্যানেলে যে সমস্ত মেকআপ আর্টিস্টরা আছো বা যারা বিগিনার্স হিসাবে মেকআপ আর্টিস্ট তৈরি হচ্ছ, যারা বুঝতে পারছো না যে কোন প্রোডাক্টটা আমরা নেব, কোন প্রোডাক্টটা দিয়ে কাজ করব বা কোন প্রোডাক্টটা আমাদের নেওয়া উচিত নয়, তাদের জন্য আজকের ভিডিওটা একদম হেল্পফুল হতে চলেছে। শুধুমাত্র ভিডিও নয়, এখানে আমি তোমাদেরকে কোথা থেকে প্রোডাক্টটা কিনেছি সমস্ত কিছু শো করাবো, যাতে তোমরাও প্রোডাক্টটা প্রপারলি কিনে নিতে পারো। আর উইথ রেঞ্জ, দাম সমস্ত কিছুই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকো। আর হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি শুধুমাত্র একটা স্কিন নিয়ে নয়, আমি আজকে অল স্কিন টাইপের প্রোডাক্ট দেখাবো, যাতে তোমরা যে কোনো স্কিন টাইপ হলেই কাজ করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের মেকআপে আমরা একদম ফার্স্ট কাজ যেটা করি সেটা হচ্ছে স্কিনের প্রিপারেশন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি আমাদের স্কিনের প্রিপারেশনটা ভালোভাবে না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেকআপটা একদমই ভালো হবে না। আমরা যতই রেগুলার বেসিসে স্কিন প্রিপেয়ার করি না কেন, যাই করি না কেন, অ্যাট ফার্স্ট কিন্তু আমাদেরকে স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নিতে হবে মেকআপের জন্য। তো স্কিন প্রেপের ক্ষেত্রে তোমাদেরকে তিনটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সেই তিনটে বিষয় হলো ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। ক্লিনজিং বা ক্লিনজার, এটা তোমরা যে কোনো বেসিসে ইউজ করতে পারো। আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের ক্লিনজার দেখিয়ে দিচ্ছি। ক্লিনজারের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিবে। এর ফলে আমাদের মুখের মধ্যে যত পরিমাণে নোংরা থাকে, সেই কিন্তু সমস্ত কিছু নোংরা আমাদের ফেস থেকে রিমুভ হয়ে যাবে। তো ক্লিনজিংয়ের জন্য আমি ন্যাচারালি কি ব্যবহার করি চলো দেখাই। তো ক্লিনজিংয়ের জন্য দেখো আমি ব্যবহার করি ল্যাক্টোক্যালামাইনের ওয়েল কন্ট্রোলিং ফেসিয়াল ওয়াইপস। এই ওয়াইপসটা খুবই ভালো এবং একদম রিজনেবল প্রাইসের মধ্যে। কেন ভালো বলছি, কারণ দেখো এখানে লেখা আছে অয়েল কন্ট্রোল ওয়াইপস। এই সমস্ত অয়েল কন্ট্রোল ওয়াইপস কী হয়, আমাদের ফেসের মধ্যে থাকা এক্সট্রা অয়েলগুলোকে রিমুভ করে দেয়। আর এতে আছে নিম, যেটা কিন্তু সেনসিটিভ স্কিনে তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এই ওয়াইপসটা অল স্কিন টাইপেই তোমরা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? সেনসিটিভ, ড্রাই, অয়েলি সমস্ত স্কিন টাইপে। তো আমি যেভাবে বললাম, ক্লিনজিংয়ের পরের স্টেপ হচ্ছে টোনিং। টোনিং করার জন্য আমাদের টোনারের প্রয়োজন হয়। তো আমরা কি টোনার ইউজ করব চলো দেখে নিই। এখানে আমি তোমাদেরকে দুটো টোনার দেখাচ্ছি। এটা অরিফ্লেমের টোনার, এটা একটু হাই রেঞ্জের মধ্যে আছে। তোমরা এটা ইউজ করতে পারো, বা এছাড়া তোমরা রিকোটের টোনার ইউজ করতে পারো। দেখো এখানে সিন করাচ্ছি আমি। আর এছাড়া তোমরা ইউজ করতে পারো হচ্ছে এই অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার। এই অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনারটা কিন্তু খুবই ভালো একটা টোনার, যেটা তোমরা অল স্কিন টাইপেই ইউজ করতে পারবে, কোনো প্রবলেম তোমাদের হবে না। আমি তো রিসেন্টলি আমার এটা একদম ফেভারিট হয়ে গেছে। আর এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তাছাড়া তোমরা অল স্কিন টাইপেও দিতে পারবে, কোনো প্রবলেম হবে না, অল স্কিন টাইপে চলে যাবে। এছাড়া যদি কেউ রিজনেবল প্রাইসে টোনার চাইছো, তাহলে তোমরা বায়োটিকের কিউকাম্বার টোনার অবশ্যই ইউজ করতে পারো। এবার আসারের জন্য আমি এখানে তোমাদেরকে তিনটা ময়শ্চারাইজার দেখাবো। হ্যাঁ ফ্রেন্ড, ময়শ্চারাইজার কিন্তু অল টাইপ স্কিনের জন্য পাওয়াটা খুবই মুশকিলের হয়ে যায়, কারণ ড্রাই স্কিনের জন্য আলাদা ময়শ্চারাইজার আর অয়েলি স্কিনের জন্য অবশ্যই আলাদা ময়শ্চারাইজার আমরা প্রেফার করি। তো দেখো এখানে আমি দেখাচ্ছি ডট অ্যান্ড কি 72 আওয়ার্স লক জেল ময়শ্চারাইজার
দেখো এই ময়শ্চারাইজারটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট ময়শ্চারাইজার। আর এটার আমি একদম ছোট্ট পাউচটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা তোমরা নাইকাতে 195 থেকে 200 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এছাড়া যদি তোমরা আদার্স কোনো ময়শ্চারাইজার আমাকে সাজেস্ট করতে বলো, তাহলে আমি আমার সেকেন্ড ফেভারিট ময়শ্চারাইজার সাজেস্ট করবো, পন্ডসের সুপার লাইট জেল। এটা অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট একদম ময়শ্চারাইজার। ইভেন এই ময়শ্চারাইজারটা এত ভালো, আমি তো এটাকে সারা বছর ধরেই ইউজ করি, কারণ আমার সারা বছর স্কিন বেশিরভাগ টাইমে অয়েলি থাকে, তাই আমি এটা সারা বছর ধরেই ইউজ করি। তোমরা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা তোমরা লোকাল মার্কেটেও পেয়ে যাবে বা তোমরা নাইকাতেও এটা খুব অল্প দামের মধ্যে ভালো প্রোডাক্ট একটা পেয়ে যাবে। এরপর আসছি ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার। ড্রাই স্কিনের জন্য আমি তোমাদেরকে পন্ডসের লাইট ময়শ্চারাইজার সাজেস্ট করব। এটাও কিন্তু খুবই ভালো, যাদের স্কিন সামারেও ড্রাই হয়ে থাকছে, চিটচিট করছে স্কিন, তারা এটা ইউজ করতে পারো, বা উইন্টারের জন্য এই ময়শ্চারাইজারটা তোমরা তোমাদের ভ্যানিটিতে রেখে নিতেই পারো। ময়শ্চারাইজিং হয়ে যাওয়ার পরের স্টেপেই আমরা ইউজ করব প্রাইমার বা প্রাইমার করার জন্য আমি তোমাদেরকে দুটো প্রাইমার সাজেস্ট করছি। একটা হচ্ছে রিকোটের এস অফ বেস প্রাইমার। এটা অল স্কিন টাইপ খুব ভালো একটা প্রাইমার, তোমরা অবশ্যই ইউজ করবে। আর এই প্রাইমারটা জেল বেস প্রাইমার, তাই এটা তোমরা এই প্রাইমারটা জেল বেস, আমি একদম এটা একটা নতুন টিউব নিয়ে এসেছি, একটা আমার ইউজ করা হয়ে গেছে। তো এটা কিন্তু জেল বেস প্রাইমার হওয়ার কারণে তোমরা সামার উইন্টার সমস্ত সিজনে এই প্রাইমারটি ইউজ করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এটা নাইকাতে তোমরা পেয়ে যাবে, এর বিভিন্ন পাউচ পাওয়া যায়, একটা 10 ml একটা 30 ml। তোমরা যেভাবে যে যার রিজনেবল প্রাইস বুঝে নিয়ে নিতে পারো। 30 ml একটু বেশি দাম, আর 10 ml 195 থেকে অফার প্রাইস স্টার্ট হয়। তোমরা 200-250-র মধ্যে খুব ভালোভাবে এই প্রাইমারটা পেয়ে যাবে। এরপরে আসছি একটু রিজনেবলের মধ্যে প্রাইমার। এটা হচ্ছে ELF এর পুট্টি প্রাইমার, ম্যাট পুট্টি প্রাইমার। এটার দাম প্রায় 700-750 টাকা। তো অফারে তোমরা একটু কম বেশিতে পেয়ে যেতেই পারো। সমস্ত প্রোডাক্ট নাইকাতে অ্যাভেলেবেল আছে। আমি দেখো এখানে পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রোডাক্টগুলো, তো তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বিভিন্ন সময় তোমরা অফার চেক করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। আমি এখানে তোমাদেরকে দুটো রেঞ্জের প্রাইমার দেখিয়ে দিলাম, একটা লো বাজেট একটা হাই বাজেট। তোমরা তোমাদের মতো করে বুঝে ইউজ করে নিতে পারো। প্রাইমিংয়ের পরে আসছি একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে ম্যাজিক ড্রপ। এখন কিন্তু আমাদের মেকআপের দুনিয়াতে ম্যাজিক ড্রপ ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছে। তোমরা অনেকেই ভাবো যে ম্যাজিক ড্রপ ছাড়া হয়তো ওয়াটারপ্রুফ মেকআপ করা ইম্পসিবল, এমনটা কিন্তু নয়। আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। কিন্তু আমি আজকে ম্যাজিক ড্রপের সম্পর্কে তোমাদেরকে একটু জ্ঞান দিই। এটা হচ্ছে পিএসির অ্যাকোয়া গ্রিপ ম্যাজিক ড্রপ। এই ম্যাজিক ড্রপটা আমি ইউজ করি, যেটা 1195 আমি কিনেছিলাম। তো এটা যেহেতু 1000-এর মধ্যে নয়, আর আজকে আমি বলেইছি তোমাদেরকে 1000-এর মধ্যে দেখাবো, তো তোমরা রিকোটের লাইফলাইন ইউজ করতে পারো, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাজিক ড্রপ 1000 প্রাইসের মধ্যে। আর যদি তোমাদের বাজেট একটু বেশি হয়, তাহলে তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো। আশা করছি এটা তোমাদের খুব পছন্দ হবে। প্রাইমার করে নেওয়ার পরেই আমাদের লক্ষ্য আসে যে আমাদের ফেসে কি কি ইমপারফেকশন আছে, সেগুলোকে আমাদেরকে পারফেক্ট করতে হয়। তার মানে আমাদের এখন চাই হচ্ছে কারেক্টারের মধ্যে তোমরা যদি শুধু অরেঞ্জ কারেক্টার কিনো, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রবলেমে পড়বেই। কারণ আমরা যদি নিজের ইউজের জন্য কিনি, শুধু অরেঞ্জ কারেক্টারে আমাদের কাজ চলে যায়। কিন্তু যখন প্রফেশনাল ইউজের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট কিনি, বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকমের প্রবলেম থাকে, তখন তোমরা সেটা হ্যান্ডেল করতে গিয়ে ভীষণই অসুবিধায় পড়বে। তো চলো তোমাদেরকে আজকে দুটো কারেক্টার আমি দেখিয়ে দিই। প্রথম লো রেঞ্জ থেকে স্টার্ট করি। এটা হচ্ছে ইনসাইড কসমেটিকের প্রো কারেক্টার। এটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো কালার আছে। এই কালারগুলো কিন্তু সমস্ত ওয়াও, জাস্ট কেউ মনে করো না যে এটার রেঞ্জ 200-250-এর মধ্যে আসছে মানে এই প্রোডাক্টটা খারাপ। এই প্রোডাক্টটা জাস্ট ওয়াও। আমার আগের মেকআপ ভিডিওতে আমি এই প্রোডাক্টটা ইউজ করে দেখিয়েছি, এমনকি দরকার পড়লে আমি এইটার পুরো একটা ভালোভাবে রিভিউ তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চাও। ইনসাইড ব্র্যান্ড কিন্তু খুব ভালো ব্র্যান্ড এবং খুব ভালো প্রোডাক্ট ওরা লঞ্চ করে। এই প্রোডাক্টটা তোমরা অতি অবশ্যই ইউজ করতে পারো। 250-এর মধ্যে একটা ভালো কারেক্টার প্যালেট। এরপরে আসছি একটু হাই রেঞ্জের প্রোডাক্ট, যেটা হচ্ছে ফরএভার 52 এর কারেক্টার প্যালেট। এটা একটা 4 কালার কারেক্টার প্যালেট। এটাতে দেখো অরেঞ্জ কারেক্টার আছে, আর দুটো ব্রাউন কারেক্টার আছে এবং একটা হোয়াইট বেস আছে। ঠিক আছে, আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি।
এই দেখো এখানে অরেঞ্জ কারেক্টার আছে, একটা ডার্ক কনসিলার, একটা মিডিয়াম, একদম একটা লাইট। তো এই যদি কারেক্টার প্যালেটটা কারোর কাছে থেকে থাকে, এটা দিয়ে কিন্তু আমরা আইবেস করে নিতে পারবো, এই দুটো দিয়ে কিন্তু আমরা কারেক্টার করে নিতে পারবো। আর তোমরা যেহেতু প্রফেশনাল আর্টিস্ট, তোমরা তো জানোই অরেঞ্জ কারেক্টার আমাদের ডার্ক কালার, ডার্ক যে সার্কেলগুলো ওগুলো রিমুভ করতে কত হেল্প করে। এটার দাম প্রায় 750-800 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অফারে থাকলে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কারেক্টার প্যালেট রিজনেবল প্রাইসের মধ্যে। কারেক্টিং করে নেওয়ার পরেই আমাদের মাথায় আসে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের কথা। তো ফাউন্ডেশনের জন্য আমি আজকে তোমাদেরকে বিভিন্ন রেঞ্জের কিছু ফাউন্ডেশন দেখাবো, তো চলো সেটা দেখা যাক। তো প্রথমেই একদম আমি আসছি রিকোড এস অফ বেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হচ্ছে হুডা বিউটিকে টক্কর দিতে পারে এমন একটা ফাউন্ডেশন। এত বড় কথা কেন বললাম? এই ফাউন্ডেশনটা দিয়ে আমরা ওয়াটারপ্রুফ কাজ করতে পারি, আমরা সামার স্ট্রং মেকআপ করতে পারি, আমরা অল মেকআপ করতে পারি। আর যার প্রাইস তোমরা 700 থেকে 800-900-র মধ্যে আরামসে তোমরা নাইকাতে পেয়ে যাবে। একটু অফার চেক করে নিয়ে প্রোডাক্টটা নিও, তাহলে তোমরা পেয়ে যাবে। এই ফাউন্ডেশনটার যদি দুটো শেড তোমার কাছে থাকে, তোমরা কিন্তু চোখ বন্ধ করে ব্রাইডাল মেকআপ করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমাদের হুডা বিউটি নার্স এত হাই রেঞ্জের প্রোডাক্ট, যারা হয়তো সবে মেকআপ আর্টিস্টের প্রফেশনে এসেছো, অনেক বেশি টাকা ইনভেস্ট করতে পারছো না, তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট কিন্তু একদম বেস্ট বেস্ট বেস্ট। তবে হ্যাঁ, এই প্রোডাক্টটি কিন্তু আমরা উইন্টারে ইউজ করতে পারবো না, এটা শুধুমাত্র আমাদের সামারের জন্য। যারা যারা শেড জানতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি শেড বলে দেবো, তোমাদেরকে শেডটা গাইড করে দেবো। তো এরপরে আসছি পিএসসি এইচডি ফাউন্ডেশন। পিএসসি এইচডি ফাউন্ডেশনটা কিন্তু বহু পুরনো একটা প্রচলিত ফাউন্ডেশন, যেটা একদম খুব ভালো একটা ফাউন্ডেশন। এটা তোমরা 875 থেকে 900 টাকার মধ্যে আরামসে নাইকাতে অ্যাভেলেবেল আছে, তোমরা পেয়ে যাবে। এই প্রোডাক্টটা কিন্তু একদম বেস্ট এইচডি মেকআপ দেয়। যদি ফুল কভারেজ তোমরা মেকআপ চাইছো, ওয়াটারপ্রুফ, পিএসসি কিন্তু একটা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট। এটা দিয়ে তোমরা সামারে একদম নির্দ্বিধায় ব্রাইডের উপর কাজ করতে পারো। ব্রাইডের মেকআপ 7 থেকে 8 ঘন্টা একদম চোখ বন্ধ করে লং লাস্টিং করে দেয়। এবার আসছি আরেকটা ফাউন্ডেশনের ব্যাপারে। এবার তোমরা তো বলতেই পারো যে দিদি সামারেরগুলো তো হলো, কিন্তু উইন্টারে কিভাবে কাজ করব? তো উইন্টারের জন্য আমি তোমাদেরকে দেখাবো চারমেসি মিলানোর ফাউন্ডেশন। এটা অল সিজনে চলে যায়। যদি এই ফাউন্ডেশনের দুটো সেট তোমরা নিয়ে কাজ করো, তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা তোমাদের অল সিজনে চলে যাবে। এটা সামারেও ইউজ করা যায়, আবার উইন্টারেও ইউজ করা যায়। তবে হ্যাঁ, এর দামটা একটু বেশি, 1044 টাকা বা 1100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। কিন্তু এই ফাউন্ডেশনটা যদি তোমাদের কাছে থেকে থাকে, তোমরা যদি এই ফাউন্ডেশনটা নিজেদের ভ্যানিটিতে নিয়ে নাও, তোমাদের কিন্তু সামার উইন্টার কোনো কিছু মাথা ব্যথা নেই, তোমরা সমস্ততে এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারবে। এটা এত ভালো একটা ফাউন্ডেশন, চারমেসি মিলানোর ফাউন্ডেশন। ঠিক আছে, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন। ফাউন্ডেশনের পরে আসছি হাইলাইট, মানে লিকুইড হাইলাইট। লিকুইড হাইলাইট বা লিকুইড কনসিলারের জন্য আমি কিন্তু সুইস বিউটির যে এইচডি কনসিলার হয়, এই দুটো সেট রেখেছি, একটা ডার্ক সেট এবং একটা ফেয়ার সেট। সেট জানতে হলে আমাকে একটু কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো তোমাদেরকে, কোনো প্রবলেম নেই। এই দুটো দিয়ে কিন্তু তোমরা আরামসে মেকআপ করতে পারবে। এছাড়া যদি তোমরা একটু হাই রেঞ্জের প্রোডাক্ট খুঁজো, তোমরা পিএসসি নিতে পারো, ফরএভার 52 নিতে পারো। এগুলো আমার হাতের কাছে এই মুহূর্তে নেই, তো দেখাতে পারলাম না তোমাদেরকে। এছাড়া কিন্তু তোমরা এই যে ফরএভার 52 যে কনসিলার কালারগুলো দেখছো, এগুলো দিয়েও কিন্তু তোমরা হাইলাইট করতে পারো নিজেদের জোনগুলোকে, কোনো প্রবলেম হবে না। এরপর অনেকে ক্রিম ব্লাসার লাগাতে পছন্দ করো, তো ক্রিম ব্লাসারের জন্য আমি সুইস বিউটির চিক অ্যান্ড লিপ টিন্ট এটা সাজেস্ট করব। এটা অ্যাভেলেবেল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ক্রিম ব্লাসার, আর এর শেডটাও কিন্তু আমার খুব ভালো লাগে। আমার এমন একটা শেড আছে যেটা আমি ডার্ক টু ফেয়ার সমস্ত জায়গায় কাজ করতে পারি, তো তোমরা চাইলে এটা নিতে পারো, বা তোমরা এই মানে সুইস বিউটিরই আদার্স পেয়ে যাবে, বা রিকোটের লিপ অ্যান্ড চিক টিন্টও তোমরা ইউজ করতে পারো, ওটাও খুব ভালো। তো এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমাদেরকে করতে হয় আমাদের মেকআপটাকে মেকআপ সেট করে নেওয়ার জন্য তোমরা জানো আমাদের প্রয়োজন হয় ডাস্ট পাউডার, মানে হচ্ছে আমাদের লুজ পাউডার, কম্প্যাক্ট নয়। কিন্তু কখনো কম্প্যাক্ট দিয়ে নিজের মেকআপ সেট করবে না, লুজ পাউডার দিয়ে তোমাদের মেকআপ সেট করবে। আর এই লুজ পাউডারের জন্য আমি একমাত্র সাজেস্ট করব আই ম্যাজিকের প্রো এইচডি নো কালার পাউডার। এর নো কালার সেট এবং ব্যানানা দুটোই অ্যাভেলেবেল, যেটা 500-550-র মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা অবশ্য নাইকাতে তোমরা পাবে না, আই ম্যাজিকের ওয়েবসাইটে গিয়ে চেকিং করলে তোমরা পেয়ে যাবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পাউডার আমার কাজের
মধ্যে, আমার খুব ভালো লাগে। এটা ওয়াটারপ্রুফ পাউডার, রিজনেবল প্রাইসের মধ্যে, ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট। মেকআপ সেট করার জন্য তো আমাদের ফিক্সারের প্রয়োজন হয়, তো আমাদের পুরো বেস কমপ্লিট হয়ে যাবার পরে অনেকেই মেকআপকে সেট করে নাও, তো আমি তাই ফিক্সার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আছে ফরএভার 52 এর মেকআপ ফিক্সার। এই ফিক্সারটার রেঞ্জ একটু বেশি, মানে 1100 টাকা। তোমরা যদি এই ফিক্সারটা কেউ নিতে না চাও, তাহলে তোমাদের জন্য আমি আরও একটা অপশান রেখেছি। এটা হচ্ছে রিকোডের প্রেপ সেট গ্লো ফিক্সার। এই ফিক্সারটাও রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ফিক্সার, যেটা তোমরা অল সিজনে ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর এটা কিন্তু তোমরা অনলি সামার সিজনে ইউজ করতে পারবে। এই ফিক্সারটা কিন্তু উইন্টার সিজনের জন্য নয়, এটা শুধুমাত্র সামার সিজনের জন্য। আর এটা যদি থাকে তোমরা উইন্টার সামার অল সিজনেই কাজ করে নিতে পারবে। তো তোমরা তোমাদের বাজেট বুঝে ভ্যানিটিটা গুছিয়ে নিও। এবার আসছি পাউডার, কন্ট্রোল, ব্লাসার এবং হাইলাইটার। এসবের জন্য আমি তোমাদের বিগিনার্সের জন্য একটাই প্যালেট চুজ করেছি। এটা হলো আই ম্যাজিকের প্রফেশনাল কসমেটিক প্যালেট, ঠিক আছে। এটা হচ্ছে অল ইন ওয়ান প্যালেট, যেটার মধ্যে তোমরা ব্লাসার, কন্ট্রোল এবং হাইলাইটার সমস্ত কিছু সেট একদম পেয়ে যাবে, ঠিক আছে। এই প্যালেটটা যদি তোমরা বিগিনার্সরা কিনে নাও আই ম্যাজিকের থেকে, তাহলে কিন্তু তোমরা এই একটা প্যালেট দিয়ে সমস্ত কাজ করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। যেহেতু বিগিনার্সদের হাতে একটু টাকা পয়সা কম থাকে, তো তারা অনেক বেশি প্রোডাক্ট কিনতে পারে না, তাই একটা প্যালেটের মধ্যে যখন সব কিছু পেয়ে যায়, ওটা অনেক তাদের জন্য হেল্পফুল হয়। তাই আমি এই প্রোডাক্টটা তোমাদের দেখালাম। এছাড়ার জন্য যদি কেউ একটু ভালো মানের হাইলাইটার চাইছো, তাহলে তোমরা এই সুইস বিউটি ব্রিক হাইলাইটার ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এছাড়া তোমরা ম্যাবিলিনের হাইলাইটার ইউজ করতে পারো, ওটাও খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। এবার আসছি আইর সিরিজে। ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট, আই সিরিজে চলে আসছি। আই সিরিজে এলেই আমাদের প্রথমেই একটা কথা মনে পড়ে, আইব্রোকে ড্র করার কথা। তো আইব্রোকে ড্র করার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব এই আইব্রো পোমেটটা, যেটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পোমেট। এখানে কিন্তু একটা আইব্রো পোমেটের সাথে সাথে কিন্তু একটা জেল লাইনারও দিচ্ছে, যেটা তোমাদের মানে 2 in 1-এ কাজ করে যাবে। একটা আইব্রো পোমেটে তোমরা জেল লাইনারটাও পাচ্ছ, আবার তোমরা আইব্রো কিটটাও পাচ্ছ। তো এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু তোমরা একসাথে দুটো কাজ করতে পারবে। তো তোমরা এটা দিয়ে আইব্রো ড্র করতে পারবে, আবার জেল লাইনারও ইউজ করে নিতে পারো। এবার আসছে মাস্কারা, লাইনার, কাজল, এই সমস্ততে। কাজলে তো আমি এখনও ল্যাকমির আইকনিক কাজল ইউজ করি, আর বেশিরভাগ সময় কিন্তু আমি জেল লাইনার যেটা দেখলাম ওটাই ইউজ করি। এছাড়া আমি ফেসেস কানাডার লাইনার ইউজ করি লিকুইড লাইনারের ক্ষেত্রে, আর মেবলিন নিউ ইয়র্কের কোলাসিলের মাস্কারা ইউজ করি। তোমরা মেবলিন নিউ ইয়র্কের কোলাসিলের কাজলও পেয়ে যাবে, বা তোমরা লিকুইড লাইনারও পেয়ে যাবে। তোমরা ওগুলো ইউজ করে দেখতে পারো, খুবই ভালো প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমাদের কাজল, লাইনার এবং মাস্কারা কমপ্লিট হয়ে গেল। এবার আমি প্রোডাক্ট দেখাবো। একটা হচ্ছে ক্রিম লিপস্টিক এবং অন্যটা হচ্ছে লিকুইড লিপস্টিক। অনেকেরই মাথায় প্রশ্ন থাকে যে প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা সেট কিনে রাখতে হবে, নাকি একটা প্যালেট কিনলে হয়ে যাবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একটাই প্যালেট কিনো, যেটা দিয়ে তোমরা সমস্ত কাজ করে নিতে পারবে। তো আমি এখানে তোমাদেরকে দেখাবো ডিলান্সি লিপ প্যালেট। এই প্যালেটটা কিন্তু তোমরা 1000-এর ভিতরে আরামসে পেয়ে যাবে। আর এটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিউড থেকে লাউড অল সেট অ্যাভেলেবেল, যে সেটগুলো দিয়ে তোমরা ব্রাইডাল, পার্টি মেকআপ সমস্ত কিছু করতে পারবে। আর এটা হচ্ছে একটা খুব ভালো ক্রিমি লিপস্টিক। দেখেছো আমি কত ইউজ করেছি, আমার কিন্তু এই লিপস্টিকটা ভীষণ পছন্দের, তাই আমি এটা অনেক ইউজ করি। আর এছাড়া হচ্ছে লিকুইড লিপস্টিকের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব রিকোডের সিল্কি ম্যাট লিকুইড লিপস্টিক। এটা হচ্ছে লিকোডের মিনি লিপস্টিকের ব্রাঞ্চ। এখানে তোমরা লাইট থেকে ফেয়ার সমস্ত সেটগুলো অ্যাভেলেবেল আছে, তোমরা সমস্তটা পেয়ে যাবে। এখানে নিউড সেট বা সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, যেগুলো খুবই ভালো। আর এর সিল্কি ম্যাট ফর্মুলাটা এত ভালো হয়, এই যে লেখা আছে এখানে সিল্কি ম্যাট ট্রান্সফার প্রুফ, এটা কিন্তু ট্রান্সফারও হয়ে আসে না। আর এর সিল্কি ম্যাট ফর্মুলাটা এত ভালো হয় যে ক্র্যাকও করে না। দেখো আমি আজকে এই লিপস্টিকটা ওয়্যার করে বসে আছি, এটা কিন্তু ক্র্যাক করছে না। দেখো আমি আমার ঠোঁটটাকে টানছি, তাও কিন্তু এটা ক্র্যাক করছে না। আর এটা ট্রান্সফার প্রুফ, দেখেছো।
এটা কিন্তু ট্রান্সফার প্রুফ প্রোডাক্ট। তাই তোমরা যদি একটা ভালো লিকুইড লিপস্টিকের খোঁজে থাকো তাহলে চোখ বন্ধ করে এই লিপস্টিকটাকে নিতে পারো। তো এই ছিল আজকে আমার একটা টিউটোরিয়াল ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে তোমরা তোমাদের ভ্যানিটিটা গোছাবে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছুর সেট লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে হেল্প করতে থাকবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে শেয়ার করে দিও। টাটা।